মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ওদিকে কত কাজ পড়ে আছে দেখেছিস? আরে এতদিন পর বন্ধুর সাথে দেখা হচ্ছে তাই ছড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আরে কাঁদিস না, কিচ্ছু হয়নি, আমি তো আছি, আজকে খুব মজা করবো। তুই দাঁড়িয়ে দেখছিস কি? যা, আমি আসছি, যা যা যা। বেশি সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি আয়। যা যা যা। এখানে কি হচ্ছে? এই যে ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়েছে, খালি বলছে ওর দোকানের ব্লগ বানাতে, তাই বললাম আমি নিশ্চয়ই তোর দোকানের ব্লগ বানাবো। বাহ বাহ বাহ, ভেরি গুড। তুমি এখানে? আমি তোকে সমানে খুঁজছি। হ্যাঁ রে, তুই তো এক্ষুনি ব্লগ বানাচ্ছিলি লনে। তুই এখানে আবার কখন এলি? বানাচ্ছিলাম আমি সারা বাড়ি ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছি। বলছি কি জেম্মা, আমি না ভাবছি তোমাদের একটা রোমান্টিক ব্লগ বানাবো, তাহলে কেমন হয় বলো তো? কবে কবে? তুমি ওর সঙ্গে পাল্লা দিচ্ছ? দুষ্টুমি গালি। দেখো, তোমাকে আমি বলতেই ভুলে গেছি, শ্রীরামপুরের পিসিমা পিসেমশাই এসছে। ও এসে গেছে? হ্যাঁ, তোমাকে খুঁজছে। এই তুই আয়, বন্ধুদের সঙ্গে আয়। বাবা রে বাবা, তার মানে এরা চারজন মিলে বাড়িতে অ্যাটাক করতে এসেছিল। এখন এদের কি করবি? তারা এত কথা বলিস না। আমার ঘরের পেছনের দরজা দিয়ে এসো, ফাস্ট। এসো, এদেরকে নিয়ে লোকাল পুলিশের হাতে তুলে দাও, আর বলবে যেভাবে বলেছি সেভাবে যেন ইনকোয়ারি হয়, কেমন? আর 1 মিনিট। অফিসার, বার করো একে। অফিসার, 5 জনকেই নিয়ে যাও, আর মেক শিওর কেউ যেন পালাতে না পারে, ফাস্ট। ওকে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার? ওই এলোমেলো লোকটার সঙ্গে আরেকটা লোক বাড়ির ভেতরে ঢুকে গিয়ে বস্তার মধ্যে ভরে কি নিয়ে যাচ্ছে? আরে কারা এরা? আপনি আচ্ছা শুনুন না, ওই যে দেখুন না, আপনি কি দেখতে পাচ্ছেন আপনাদের বাড়ির পেছনের দরজা দিয়ে দুটো লোক ঢুকে বস্তায় ভরে কি নিয়ে যাচ্ছে? কারা ওরা? ওই বস্তার ভেতরে কি আছে? লাশ। কি? সরি, মানে আমি বলতে চাই আস্তে কথা বলুন, আস্তে কথা বলতে পারেন তো। আরে ওরা বস্তায় ভরে লাশ নিয়ে যাচ্ছে। আরে আটকান ওদেরকে, আটকান। লাভ নেই। লাভ নেই মানে? কেন লাভ নেই? কারণ ওই বস্তার মধ্যে যারা আছে তারা আমার বন্ধু হয়। কি? বন্ধুদের এভাবে পাচার করা হচ্ছে কেন? ওদেরই দোষ। মানে আবার কি? আজ আমার মেজদা ভাইয়ের বউ ভাত, তাই ওরা একটু আবদার করেছিল এসব খাওয়ার।
মাছি আপনার বন্ধুরা এসব খায় নাকি? মা রোজ রোজ খায় না, ওকেশনালি খায়। আজ একটু বেশি খেয়ে আউট হয়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। ঠিক হয়েছে। এই কথাটা শুনতে পারলেই বাবাও সেম কথা বলতো। তারপরে কি করতে বলুন তো, আমাকে ফ্রিতে পেটাতো। কেন? আপনাকে কেন পেটাতো? আপনি তো খাননি। আপনি আমার বাবাকে চেনেন না। আমার বাবা না আমায় মন্দিরের ঘন্টা ভাবে, আসতে যেতে টং টং করে বাজিয়ে দিয়ে চলে যায়। শুনুন না, আপনি না এইসব কথা কাউকে বলবেন না প্লিজ। আমার বাবা যদি জানতে হয় না ফ্রিতে মারবে। বুঝলাম যে আপনি আপনার বাবাকে কতটা ভয় পান। সত্যি কথা বলবো, একটু তো পাই। আরে রয়্যাল বেঙ্গল টাইগারকে কে না ভয় পায় বলুন তো? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি সবার স্টলের ব্লগ বানালেন কিন্তু আমার স্টলের ব্লগ কেন বানালেন না? এ মা, ভুল হয়ে গেছে, সরি। আমি প্রমিস করছি আমি আপনার স্টলেরও ব্লগ বানাবো। কারণ আমি তো আপনাকে ভাইরাল করব। আপনার সব রহস্য একদিন আমি উদ্ধার করব। হ্যালো, কি ভাবছেন? যান, স্টলে যান। যাচ্ছি। কি অদ্ভুত রে লোকটা, কিন্তু আমার মনের খচখচানিটা কিছুতেই যাচ্ছে না। হ্যালো, কি দেখছেন হা করে? কি আপনার চোখ দুটো না চেনা চেনা লাগে জানেন তো। আমার চোখ চেনা চেনা লাগতেই পারে, তার একটা কারণ আছে। আপনি জানেন আমার ঠাকুমা আমার ছোটবেলায় কি বলতো? বলতো আমার চোখগুলো নাকি গোল গোল। আমার মনে হয় আপনার ওই গোল গোল বাড়া পাওয়ার সঙ্গে আমার এই গোল গোল চোখের না মিল পান, তাই হয়তো চেনা চেনা লাগছে। আপনিও না, আপনার এই বকবক শুনতে শুনতে আমার দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের পরিবার মানে আমাদের গাঙ্গুলি পরিবার হিট ছিল, হিট আছে আর হিট থাকবে। তুই চুপ করবি? তোর জন্য আমাকে সকলের কাছে এত কথা শুনতে হয়, অপমান সহ্য করতে হয়। এমনকি তোর বাবা পর্যন্ত তোর জন্য আমাকে কথা শোনাতে ছাড়ে না। বুঝবি না, তুই সব কোনোদিন বুঝবি না। মা, ছোট, আমি দেখছি। ছোট মা, আমি জানি মা, আমি জানি তোমরা সবাই আমাকে অপদার্থ ভাবো, লুজার ভাবো, কিন্তু আমি একদিন সবার সামনে প্রমাণ করে দেবো আমি অপদার্থ নই। চল আজকে বাড়ি চল, তুই তারপর দেখাচ্ছি মজা। কেন? আমি আবার কি করলাম? হ্যাঁ বাবা, এত বড় মেয়ে বুঝি এখনো মায়ের হাতে পিটুনি খায়। আই উইশ এই মোমেন্টটা যদি আমি একটা ব্লগ বানাতে পারতাম। আচ্ছা এই ব্যাপার, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। এই আমি আপনার চোখ দেখে ভস্ম হয়ে যাচ্ছি, কিন্তু আমি বলছি আপনি যখন রেগে যান আপনার চোখ থেকে কি এরকমই আগুন বেরোয়? বাড়ি ফিরুক নাও, সব আগুন একদম বার করে দেবো। কাকিমা থাক, ওকে আর বকাবকি করবেন না। বলছি আপনারা এখন চলে যাচ্ছেন তো, প্লিজ এগুলো রাখুন। এগুলো কি বাবা? খাবার। আমি শিওর যে আপনারা এত ব্যস্ত ছিলেন কিছু খাওয়ার সময় পাননি, আর আমিও আপনাদের খেতে দেখিনি, তাই প্লিজ এগুলো নিয়ে যান, আপনারা সবাই মিলে খাবেন। না না, এসবের কোনো দরকার নেই, আর একটু পরেই তো বাড়ি ফিরে যাব। দরকার নেই বাবা। না না, দরকার আছে, আলবাত আছে। আপনারা প্লিজ নিয়ে যান। আজ আমার মেজদা ভাইয়ের বউ ভাত, আপনারা না খেলে আমার খুব খারাপ লাগবে। আর আরেকটা কথা, আজ একটু আগে যা হলো তার জন্য আমি খুবই লজ্জিত। প্লিজ আমি সবার হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। হিমা ছিছি, তুমি কেন ক্ষমা চাইছো? একটা শর্তেই আমি ক্ষমা চাইবো না, সেটা হলো আপনাদের এটা নিতে হবে। প্লিজ কাকিমা না করবেন না। এই নিন ডায়মন্ড,
নিন। আপনাদের সঙ্গে তো আমার পরিচয় নেই, আপনাদের নাম জানতে পারি? হ্যাঁ, আমার নাম হচ্ছে কি পঞ্চু। পঞ্চুদা? হ্যাঁ, এই নিন, সবাই মিলে খান। কেমন? আমার এটা? আপনার। বলছি, তোমার নাম কি বোন? কোয়েল। এই না। মানুষটা কি অদ্ভুত, কখনো মনে হয় লোকটা খুব হালকা, মজার একজন মানুষ, জীবন নিয়ে কোনো ভাবনা চিন্তাই নেই। আবার মাঝে মাঝে এমন এক একটা কথা বলে, এমন কাণ্ড করে, যেন মনে হয় কত গভীর মনের উনি। আমাদের জন্য খাবার নিয়ে এলো। আসছি আমি, না এখন আসি, আপনারা সাবধানে বাড়ি যাবেন, কেমন? এই ছেলেটাকে বাড়ির সবাই কত খারাপ কথা বলে, বলে যে ওর দ্বারা নাকি কিচ্ছু হবে না, কিন্তু এরকম সোনায় বাঁধানো মন কজনের আছে? তুই দেখবি এই ছেলেটা একদিন অনেক বড় হবে, অনেক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই প্রাতঃস্মরণীয় ব্যক্তির পদধূলিতে আমরা গর্বিত। দক্ষিণ 24 পরগনায় এনারা জন্মগ্রহণ করেছেন, আমাদের গর্বিত করেছেন। তারপরে এই জয়নগর মজিলপুর যে এরিয়াটা, সেইখানে জন্মগ্রহণ করেন এবং সেখানে বাড়ি আছে পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই পণ্ডিত শিবনাথ শাস্ত্রী আমার ঠাকুমা যমুনা চক্রবর্তীর সম্পর্কে মামা হন। আমার পরিবারের ইতিহাসও কিন্তু এই পলাশী যুদ্ধের সমসাময়িক। আমার ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষ মেদিনীপুরের খেপুদ গ্রাম থেকে এসে বসতি স্থাপন করেন রঙ্গিলাবাদ গ্রামে। এখন বর্তমানে আমার বাবা মা আছেন, তারা সকলে এই রঙ্গিলাবাদ গ্রামে অবস্থান করছেন। এটা আমার কাছে খুব গর্বের। আমরা এত পুরুষ ধরে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। তো তোমার কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল তুমি স্কুলের শিক্ষিকা হবে? আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল আমি স্কুলের শিক্ষিকা হব। স্কুলের কি নাম? স্কুলের নাম বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়। এটা কোথায়? এটা সোনারপুরের কাছে গড়িয়া অঞ্চলে, দক্ষিণ 24 পরগনাতে। ক্লাস 12 অবধি? ক্লাস 12 অবধি। একটা প্রচলিত আছে যে সরকারি স্কুলে লেখাপড়া হয় না, সেই জায়গা থেকে আমি বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়কে একটা জায়গায় আনার চেষ্টা করছি যেখানে এই কথাটা আর দ্বিতীয়বার কেউ বলতে না পারে, বা বলবার আগে ভাবে। আমরা বিদ্যালয়ে শুধু যে পড়াশুনোটাকেই ইম্পর্টেন্স দিচ্ছি সেটা না,
নানা রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিসেও আমরা বাচ্চাদেরকে ইনভলভ করতে চাইছি, যাতে করে কি হয় তারা স্কুলে আসতে উৎসাহ পায়। প্রতি সামার ভেকেশনে আমাদের স্কুলে সামার ক্যাম্প হয়। সামার ক্যাম্পে বাচ্চারা নানা রকম জিনিস শেখে, তারা স্কাই ওয়াচিং করে, মেনস্ট্রুয়াল অ্যাওয়ারনেস ক্যাম্প হয়, সেখানে তাদের সেলফ ডিফেন্সের ক্লাস হয়। সেলফ ডিফেন্স ক্লাস আমাদের স্কুলে প্রতি শনিবার রেগুলার বেসিসে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুপর্ণা, হসপিটালে কাউন্সেলিং করো। আমি যাদের কাউন্সেলিং করি তারা হচ্ছে তাদের এজ গ্রুপ 10 to 19 ইয়ার্স। গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী কাউন্সেলিং করা, কিন্তু তার বাইরে গিয়েও আমাকে কাউন্সেলিং করতে হয়, যেহেতু আমি গভর্নমেন্ট হসপিটালে সার্ভিস করি। ওখানে বিভিন্ন রকমের পেশেন্ট আসে। কীরকম সমস্যা হয় মানুষের জেনারেলি? আমি যেহেতু সুন্দরবন এলাকাতে কাজ করি, তো সেখানে যারা কিশোর কিশোরীরা রয়েছে, যে কাজটাতে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে সেটা হচ্ছে মেনস্ট্রুয়াল হাইজিন। আমি 15 বছর থেকে কাজ করছি ফুলতলি ব্লকে। মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে স্যানিটারি ন্যাপকিন ইউজ করার প্রথাটাই ওদের মধ্যে ছিল না। ওরা যে কোনো একটা নোংরা কাপড় ব্যবহার করতো, তার জন্য তাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক ইনফেকশন হতো। তো আমি যাওয়ার পরে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এবং আমি স্কুলে যাই, কমিউনিটিতে যাই, এবং আমি আজকে আমার সর্বক্ষণের সঙ্গী, কাজের সঙ্গী, আমার কলিগ, আমাদের আশা দিদি, ওনাকে নিয়ে এসেছি। ওনারাও আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেন এবং ভীষণভাবে আমাকে হেল্প করেন। আমাদের ব্লকে টোটাল 200 জন আশাকর্মী আছেন। আগে যেখানে 20% যারা মানে অ্যাডোলেসেন্ট গার্ল ছিল তারা কিন্তু স্যানিটারি ন্যাপকিন ইউজ করতো না, এখন কিন্তু তারা 100%ই ইউজ করছে এবং অনেকটাই সচেতন। এটা তো গেলে শরীর স্বাস্থ্যের ব্যাপার। আমাদের ক্লিনিকের নাম হচ্ছে অন্বেষা ক্লিনিক। এটা গভর্নমেন্ট থেকে দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে। তো কেন এরকম নামকরণ হয়েছে, যে কিশোর কিশোরী যারা, তারা মানে তাদের জীবনের মূল স্রোত থেকে অনেক সময় তারা বিভিন্ন প্ররোচনায় বলুন এবং পিয়ার প্রেশারে বলুন, তারা কিন্তু ট্র্যাকটা চেঞ্জ করে ফেলে এবং হারিয়ে যায়। সেই হারানো জায়গা থেকে তারা খুঁজে খুঁজে প্রচুর হিউম্যান ট্রাফিকিং হয়, ভীষণভাবে হিউম্যান ট্রাফিকিং হয়। হিউম্যান ট্রাফিকিং বলতে এখানে কিন্তু শুধুমাত্র উমেন যে হয় সেরকম নয়, এখানে কিন্তু ছেলেদেরও ট্রাফিকিং হয়। মানে ছেলেদেরকে নিয়ে গিয়ে অর্গান বেচার যে ব্যাপারটা সেটাও চলে, এবং চাইল্ড লেবারের কিন্তু একটা খুব প্রচলন রয়েছে। অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে একটা মোবাইল অ্যাডিকশন এবং তার থেকে সাইবার ক্রাইম, এগুলো আমার কাজের পার্ট। হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগনেন্সি, তারপর স্ট্রেস, ডিপ্রেশন, সেক্সুয়াল অ্যাবিউজ, ভায়োলেন্স, জেন্ডার বেসড ভায়োলেন্স, এই সমস্ত কিছু নিয়ে আমাকে কাজ করতে। তো আমার সাবজেক্টটা প্রচুর বড়, এবং তার সঙ্গে সঙ্গে সুন্দরবনে যেহেতু কাজ করি, আমার 3 বার ট্রান্সফার অর্ডার এসেছিল। তো ওখানকার যারা কিশোরী রয়েছে এবং কিশোররা রয়েছে, তারা আন্দোলন করে, রীতিমতো আন্দোলন করে, ওরা ওদের দিদিকে যেতে দিতে চায় না, তোরা আমাকে যেতে দেয়নি। তো আমি সেই জন্য ওখানেই থাকি। ওখানে কিন্তু আমি যেখান থেকে আসছি, ওখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু একটা বিশাল উপদ্রব রয়েছে, কারণ অধিকাংশ মানুষই হচ্ছে মৎস্যজীবী। ফুলতলি ব্লক, ওখানে বিধবা গ্রাম বলে একটা জায়গা আছে, যেখানে কিন্তু অধিকাংশ মায়েরা বিধবা। তার কারণ হচ্ছে তাদের স্বামীরা যখন নদীতে মাছ ধরতে গিয়েছিল, বাঘে খেয়েছিল। সেই জায়গা থেকে তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়া, তাদের যে বাচ্চারা আছে সেই সব বাচ্চাদের তারা যেন পড়াশোনা করতে পারে। এবং যদি অনেকেই আছে এরকম যে বাঘে আক্রান্ত হয়ে তারা কিন্তু বেঁচে ফিরে আসেন, পরবর্তীকালে তাদের দেখা যায় নিউরোলজিক্যাল প্রবলেম এবং সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে যায়। তো আমি সেগুলো তাদেরকে চেষ্টা করি যে হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট হয় গভর্নমেন্টের, এবং বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংগুলো ওখানে কিন্তু দেওয়া হয় এবং স্কুলেও দেওয়া হয়, এবং বিভিন্ন এনজিও আছেন। ম্যাডাম যেরকম বলছিলেন যে ফিলান্থ্রপি, আমাদের কাকলি ম্যাডাম, উনি আইসি ছিলেন আমাদের বারুইপুরের সাব ডিভিশনে, তো এখন উনি চলে গেছেন। উনি প্রচুর চেষ্টা করেন যাতে ওই প্রান্তিক অঞ্চলের যারা অ্যাডোলেসেন্ট গার্ল রয়েছে তাদেরকে এম্পাওয়ার করতে, যাতে টিনেজ ম্যারেজটা না হয়, তারা যাতে শ্বশুরবাড়িতে গিয়ে তাদের অত্যাচারগুলো বলতে পারে, অ্যাটলিস্ট মানে থানা পর্যন্ত যেতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো, মেরে দেবো বলে রাখলাম, দুজনকে শুট করে দিয়েছি। আমার সঙ্গে গদ্দারি হচ্ছে, গদ্দারি। পেছন থেকে আমাকে গুলি করার চেষ্টা হচ্ছে। কাকনকে মেরে দেবো, কাকুলি দেবীকে মেরে দেবো, মেরে দেবো বলে দিচ্ছি, মেরে দেবো। না না না, শুনুন প্লিজ, শুনুন, ওদের মারবেন না প্লিজ। তাহলে বেইমানি করছেন কেন, গদ্দারি করছেন কেন, লোক পাঠিয়েছেন কেন আমাকে শুট করার জন্য?
কিচ্ছু করতে পারবেন না। প্লিজ ডোন্ট শুট, প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ ডোন্ট শুট, ওদের মারবেন না প্লিজ। কাকনকে মারবো আগে। মিস্টার বটব্যাল স্যার, তোমরা সবাই সারেন্ডার করো, নইলে তোমরা সবাই মরবে। তোমরা সবাই সারেন্ডার করো। আমরা মেরে দেবো, শুট করে দেবো বলছি, শুট করে দেবো। স্যার, আপনি বুঝতে পারছেন না স্যার, এভাবে হবে না স্যার। ভেতরে দুটো বাচ্চা রয়েছে, একজন মহিলা রয়েছে যিনি পলিটিশিয়ান। বড় বিপদ হয়ে যাবে স্যার, বোঝার চেষ্টা করুন প্লিজ স্যার। আমি যা বলছি সেই অর্ডার শোনো। হ্যালো, ইয়েস স্যার, স্যার ওকে স্যার, স্যার ইয়েস স্যার। মিস্টার বটব্যাল স্যার, আপনি কমিশনার সাহেবকে জানিয়েছেন? ইয়েস স্যার। উনি বললেন জ্যাসের উপর ওনার পূর্ণ বিশ্বাস আছে। জ্যাস, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আর যদি কারো কিছু হয় তোমায় কিন্তু আমি ছাড়বো না। নো স্যার। বিশ্বাস রাখুন, জ্যাকসনের উপর বিশ্বাস রাখুন, কিচ্ছু হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই দিদিয়া, একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু অতটা দুর্বল মা নই যে তোমার এসব ফালতু কথায় আমার চোখে জল পড়বে, বুঝতে পেরেছ? আমি একজন সবল মা, আর তার থেকে বেশি অনেক কঠিন একজন মানুষ। আমি একটা সিস্টেম চালাই, বুঝতে পেরেছ? একটা সিস্টেম। আর আমি নিজের চোখে দেখেছি যে এই কেসটা যে হ্যান্ডেল করছে তার নাম হলো জ্যাস চেন্নাই। আমার মেয়ের গায়ে না একটা আঁচ আসতেও দেবে না। জগৎ ধাত্রী যতক্ষণ পর্যন্ত ওই 4 হাত দিয়ে আমার মেয়েকে রক্ষা করবে ততক্ষণ পর্যন্ত কেউ কাকনকে ছুঁতে পর্যন্ত পারবে না, বুঝতে পেরেছো তুমি? আর বাকি রইল তুমি। আমি খুব ভালো করে জানি দিদি হাসান, তুমি এখন ইন্টারোগেশন রুমে রয়েছে, তোমাকে ইন্টারোগেট করা হচ্ছে। এই কেসটা থেকে তুমি কিন্তু কোনোভাবেই বেরোতে পারবে না দিদি হাসান। 100% শিওর তুমি এই কেসটাতে ইনভলভ আছো। কৌশিকী, এন্ড ইয়েস দিদি হাসান, তোমাদের এই মুখোশগুলো না আস্তে আস্তে খুলবে, আর প্রত্যেকটা পর্দা এক এক করে সরবে, মাথায় রেখো। আর আসল সত্যিটা সেদিন জনগণের সামনে আসবে, আর সেদিনই আবার খবরের শিরোনাম হবে তুমি। ইয়েস, তুমি, বুঝতে পেরেছ? বড়দীপ, এবার প্লিজ আপনারা এখান থেকে সরে যান। কেন? এবার লাস্ট অ্যাকশন হবে, হয় ইস্পার না হয় ইস্পার। সমস্যা প্লিজ প্লিজ।
প্লিজ বর্ষি, প্লিজ প্লিজ এখান থেকে চলো। চলো তুমি এসো। প্লিজ বর্দি, আমরা সবাই আছি, আপনি হ্যালো, আপনাদের লোক এখানে শুট করেছে, ইমিডিয়েটলি এখান থেকে বেরোতে দিন। ডাক্তার দেখাতে হবে। আমাদের সঙ্গে যে আছে সে মরে যাবে। কাঁধে গুলি লেগেছে, এক্ষুনি গাড়ির ব্যবস্থা করুন। সব ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি। তাড়াতাড়ি করুন, না 3টে বাড়ি পড়ে যাবে এখানে, ডেড বডি পড়ে থাকবে। তারপর নিজেদের শুট করে দেবো আমরা। কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না, আমি ব্যবস্থা করছি। এবার শুরু হবে আসল খেলা। আসল খেলা এবার শুরু হবে। জ্যাফসান, হয় এই কেসটা তোমার জীবনের শেষ কেস, আর না হয় এখান থেকেই আবার নতুন শুরু হবে। আমার দায়িত্ব তোকে রক্ষা করার, এই পৃথিবীর আলো দেখানো। না কাকনের কিছু হবে, না তোর কিছু হবে। সব ধ্বংস করে দেবো আমি। কোনো ক্রিমিনাল বাঁচতে পারবে না, কেউ না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাকে ভালোবাসি, আর আমার থেকে আপনাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। আই লাভ ইউ রেহানা, আই লাভ ইউ। I hate you, I hate you, I hate you. I love my wife. I love my wife. সে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। সে আমার কাছে সবকিছু। ওয়াইফ? কে সে? ওনাকে একবার ডাকুন না। তাকে ডাকলেও আসবে না। কেন আসবে না? কেন আসবেন? ওনাকে প্লিজ একবার ডাকুন। আমি ওনাকে সবটা বুঝিয়ে বলবো। আপনি প্লিজ একবার ডাকুন ওনাকে। সে আসবে না, সে আসবে না, কারণ সে আর পৃথিবীতে নেই। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি অনেক ছোট, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আমার ওয়াইফকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, কাউকে না। তো প্লিজ এসব কথা বলে আমাকে কষ্ট দিও না, আমাকে কষ্ট দিও না। আমি প্রত্যেকটা মুহূর্তকে মিস করি। আমি শুধু তার, শুধু তার। প্লিজ প্লিজ তুমি এখান থেকে চলে যাও, প্লিজ যাও যাও। আমি আপনার জন্য ওয়েট করব। আপনি আমাকে যেদিন ডাকবেন আমি চলে আসবো। অর্ণা, 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 রেহান। আমার কিছু করার নেই। রুদ্রাণী, বলো। ওর দিদিকে ফোন কর। ওই এই বাড়ির বউ হবে। আমার রেহানের বউ। কারণ ওর থেকে আর কেউ বেশি রেহানকে ভালোবাসতে পারবে না। বাট মম, এখনই বলতে বলছি না, এখনই না, কিছুদিন যাক,
আগে আমার রেহান সামলে উঠুক, তারপর একটা ভালো দিন দেখেই ওদের 4 হাত এক করে দেব। রেহানের বিয়ে না দিলে আমার ছেলেটা ফেঁসে যাবে রে। মানবে না অনুরাধা, মানবে না। মানতে তো ওকে হবেই, যেভাবে হোক মানতে ওকে হবেই। আই ডাউট মম, রেহান ভালো তো একজনকেই বেসেছিল, যোগমায়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফটিক বাবুর গায়ে যদি আপনার গুন্ডারা হাত তুলেছে তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন না। আপনি কে বলছেন? সাহস থাকে সামনে আসুন। গায়ত্রী রায়কে হুমকি দিচ্ছেন? হুমকি? 2 টাকার উকিলকে না শায়েস্তা করতে আমার 2 মিনিটও লাগবে না। যতক্ষণ না বলছে যে কার হয়ে লড়ছে ততক্ষণ মারবি, মেরে হাত পা গুড়িয়ে দে। হ্যাঁ ম্যাডাম। হ্যালো তুমি আমাকে বাঁচাও। কি বলছিস? কি তুই কোথায়? কি হয়েছে তোর? তুমি এখানে আমাকে আটকে রেখে দিয়েছে, হাত পা বেঁধে চোখ বেঁধে রেখে দিয়েছে। এসব তুই কি বলছিস? তুমি প্লিজ আমাকে বাঁচাও। হ্যালো, কে বলছেন আপনি? আমার নাতিকে কেন আটকে রেখেছেন? ওকে ছেড়ে দিন। দেখুন, আমার নাতির গায়ে যদি একটা আঁচড়ও লাগে না তাহলে কিন্তু আগুন লেগে যাবে। গায়ত্রী দেবী কথায় বলে না, নিজের বেলা আটি সুটি আর পরের বেলা চিমটি কাটে। ছেড়ে দিন আমার নাতিকে, ছেড়ে দিন আপনারা। আচ্ছা, আপনাদের কি লাগবে? টাকা লাগবে? উকিল বাবুর গায়ে যদি একবারও হাত ওঠে তাহলে আপনার নাতির লাশ বাড়িতে পৌঁছে যাবে। না, কেউ মারবে না, কেউ গায়ে হাত তুলবে না। কেউ গায়ে হাত তুলবি না। আমার নাতিকে ছেড়ে দিন। ভালো, খুব ভালো। ফিরিয়ে দিন আমার নাতিকে। কত টাকা লাগবে বলুন? কতটাই? গায়ত্রী দেবী, শুধু আপনার নাতির জন্য, আপনার অকাল কুষ্মাণ্ড নাতির জন্য, তার কুকীর্তির জন্য একটা মেয়ের প্রাণ চলে গেল। শুধুমাত্র একটা নয়, দুটো প্রাণ গেছে আপনার নাতির জন্য। তার দাম কে দেবে? কে দেবে তার দাম? প্লিজ আমার নাতিকে ছেড়ে দিন। আমরা চলে যাচ্ছি। ওকে ছেড়ে দিন। যান, বাড়িতে গিয়ে ওয়েট করুন। আর বেশি দিন এইসব পাওয়ার ইউজ করে দুর্বলদের ওপর দুর্নীতি করে না চলবে না, বুঝতে পেরেছেন? থ্রেট দিচ্ছ আমার? না, যেটা হবে সেটা বলছি। আর কিছুদিনের মধ্যে আপনার আর আপনার নাতির ঠিকানা হবে কেয়ার অফ জেল। সবাইকে দেখে নেবো। গায়ত্রী দেবী, কেউ না কেউ তো অলক্ষ্যে থেকে খেলাটা খেলছে। কে খেলছে তাকে আমরা চিনি না, কিন্তু যেটা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে। আপনার জন্য নয়, টিএস কলোনির ওই গরিব মানুষগুলোর জন্য ভালো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ থেকে তুমি আমার ভাইয়ের বিয়ে করা বউ। প্লিজ ফুলকে এই কথাটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ওরকম ছেলে মানুষটা করো না। ভাই, এটা তো তুমি বলছো, কিন্তু স্যার তো আমাকে ছেলে মানুষ ভাবে। এটা আলাদা বিষয় যে আমি অনেক সিনেমা দেখেছি, তাই জানি আজকে রাত্রে কি হয়। হ্যাঁ, তুমি জানো?
এবার তো আমার শরীর খারাপ করছে। তা কি জানো কি কি হয় আজকে রাতে একটু শুনি? ওই তো বউ ঘুমটা দিয়ে বসে থাকে, বর এসে ঘুমটাটাকে তুলে দেয়, তারপর গয়নাগুলো খোলা হয়, তারপর পট করে আলোগুলো নিভে যায়। আরে বাবা, ফুলকি দাস দেখেছে এগুলো সিনেমাতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবই যখন জানো তাহলে আমি আর কেন শেখাতে যাব বলো? ওই কি করব তাহলে? ওই না না তুমি 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 ওই যারা স্টেপ অনুযায়ী ওগুলো শুরু করে দাও, ঘুমটা দিয়ে বসে পড়ো আর কি। আমি তাহলে আর কি করব। বেস্ট অফ লাক, আসি। ফুলকি দাস, স্যার এসে গেছে, এক্ষুনি তোর স্বপ্ন সত্যি হবে, তৈরি হ। ওই মুখ ঢেকে বসে আছো কেন? নিঃশ্বাস নিতে অসুবিধা হবে তো। ঘরে ঢোকার আগে নিশ্চয়ই কোনো সিনেমা দেখে এসেছো, তাই না? জানতাম আমি আমার স্বপ্নটা সত্যি হবে না, আপনি আমার কোনো ইচ্ছে পূরণ করবেনই না। বেরসিক মানুষ একটা। আরে দাভাই তো ফুলকিকে কোনো ছাত্রী ভাবছে। সত্যি কি যে করে না দাভাই। তোমায় কে বললো তোমার কোনো ইচ্ছে পূরণ হবে না? হচ্ছে নাই তো। এই স্বপ্নটা তাহলে পূরণ হচ্ছে মাখালি। আইসক্রিম, আপনি আইসক্রিম এনেছেন? এটা আমার জন্য? অন্য সময় খেতে দিই না, তবে আজ দিচ্ছি। হয়েছে তো ইচ্ছে পূরণ। আইসক্রিম আইসক্রিম শেষে এর তারা কিচ্ছু হবে না। শোন, তোরা ঘরে যা, অনেক হয়েছে। হ্যাঁ, এই ফালতু টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় নারী পাততে গিয়ে। চ চ চ, ভীষণ বোরিং রে। আর মানুষ করতে পারলাম না ছেলেটাকে, সত্যি হলো না। কি রে? আরে বাপ রে, তো ঘন ঘন বাজ পড়ছে কেন রে? এই দাদা, সাইক্লোনটা অন্যদিকে ঘুরে গেছিল না? এই ধানু, দি ভাই, দাদা চল ঘরে যাই, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই থাক থাক, প্রণাম করতে হবে না। আমাদের জামাই তো দারুণ হ্যান্ডসাম। বাবা, কেমন আছো রোদ্দুর? আমি ভালো আছি আন্টি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। তারপর তোমার প্ল্যান কি? প্ল্যান মানে এই তো, ওই বাড়িতে সবাই আছে, হই হুল্লোড় করছি, পুজো 4টে দিন এইভাবে কেটে যাবে, এটাই প্ল্যান। আরে বাবা, আমি তোমার বাড়ির হই হুল্লোড়ের কথা জানতে চাইছি না, আমি জানতে চাইছি তোমার ভবিষ্যৎ প্ল্যান কি। হাউস স্টাফশিপ শেষ হবে, তারপরে দেখা যাক। আচ্ছা দেখো, ফোকাসড হতে হয় তো, দেখা যায় বলে তো কিছু হয় না। তুমি বিদেশ যাচ্ছ না? কিরে, তুই বিদেশে যাবি, ডাক্তারি পড়বি, পরীক্ষা দিয়ে যাবি, এসবগুলো বল ওনাকে। হ্যাঁ, ওরকম একটা প্ল্যান আছে, কিন্তু এখনো সেভাবে কিছু ভাবিনি। এখন থেকে না ভাবলে আর কবে ভাববে বাবা? এটাই, হ্যাঁ এটাই তো ভাবার সময়। এই রোদ্দুর, তুমি তো নিজেই আমাকে বলেছিলে যে তুমি বিদেশে ডাক্তারি পড়তে যাবে, কি হলো বলনি? হ্যাঁ, আমি তো সেটা অস্বীকার করিনি, কিন্তু হঠাৎ এখন এইভাবে এই কথাটা। না না, তোমার সঙ্গে আমার মেয়ে বিয়ে প্ল্যান করতেই তো এসেছি, বিয়ের দিন ঠিক হচ্ছে, এখন তো আমাকে জানতে হবে আমার জামাই কি করবে। আঙ্কেল, আপনি কিছু মনে করবেন না, দেখুন আমি বিলেতে ডাক্তারি পড়তে না গেলে যদি আপনি আপনার মেয়ের হাত আমার হাতে তুলে না দেন, সেখানে আমি আপনাকে কোনো দোষ দেব না। দেখুন, আমার বিদেশে যাওয়ার একটা প্ল্যান আছে, কিন্তু সেটা না শর্ত সাপেক্ষ নয়।
তুমি ভুল করছো। শর্ত সাপেক্ষ কেন হবে? দেখো, বড়রা তো সবসময় চায় না ছেলেমেয়েরা উন্নতি করুক, সব বাবা মাই তাই চায়। আমরা শুধু এইটুকুই চাই যে তুমি বিদেশে যাও, বিদেশ থেকে একটা ডিগ্রি নিয়ে এসো, আর এখানে খুব নাম করো, ব্যাস এইটুকুই চাই আমরা। হ্যাঁ, আমিও শিখতে চাই, আমিও জানতে চাই। আমি বিদেশে যেতে চাই না এমন কিন্তু নয়, মানে সেটা তো সোজা করে বললেই হয়। তুমি টাকা পয়সা নিয়ে একদম ভেবো না। আমার জামাইয়ের জন্য যা টাকা লাগবে সবটা আমি দেব। তাহলে সেই টাকাটা আপনি আপনার মেয়ের জন্য কেন খরচা করলেন না? না, আপনার মেয়ের যে বিদেশে যাবার ইচ্ছা আছে, এটা আমি আর এর আগে কখনো ওর থেকে শুনিনি, নতুন শুনছি। দেখুন, আমি না আপনাকে একটা কথা বলতে চাই, আপনি প্লিজ কিছু মনে করবেন না। এটা আমার না ওই অধ্যত্ত, দয়া করে ভাববেন না প্লিজ। আমি যদি বিদেশে যাই না, আমি আমার মেধার জোরে যেতে চাই। কোনো ম্যানেজমেন্ট কোটায় টাকা খরচা করে যাওয়াটাকে আমি অন্যায় বলে মনে করি। আর এটাকে আমি অধর্ম বলেও মানি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী আবার ফিরে আইছি অনুষ্ঠানে। তৃতীয় স্থান অধিকার করছেন আমাগো সন্ধ্যা কাকিমা, তার লিগা একটা জোরে হাততালি হয়ে যা। দ্বিতীয় স্থান অধিকার করছেন মৃদুলা ভট্টাচার্য, তার লিগা একটা জোরে হাততালি। নামখানে এবার তোর ময়না, আমার খুব ডর লাগতেছে রে। আমার মনে হচ্ছে এবার আমি হবো না, আমার খুব ডর লাগতেছে। আমি নাটক করস না, মৃদুলা বৌদি সেকেন্ড হয়েছে, মৃদুলা বৌদি যদি ফার্স্ট হইতো তাহলে বুঝতাম। এরপর প্রথম স্থান অধিকার করেছে আমাদের সকলের প্রিয় ময়না ধানসিঁড়ি চক্রবর্তী, তার লিগে একটা জোরে হাততালি। এইবার প্রথম পুরস্কার আমাকে সকলের নয়নের মণি ময়না, জোরে হাততালি। শোন, আমি কিন্তু আজ আর থাকুম না, কিন্তু বাসা থেকে পলায় আইছি। এখন প্রাইজ পাইছি, প্রাইজ কান দেখলে হয়তো বাবাটা আমার রাগ কমবো। রূপাইটা তো অসুখ হয়েছে, ওরা তো বাসায় একা চাইরা আইছি, আমি গেলে একটু কথা টথা কইতে পারবো। আচ্ছা, আমি আবার কাল আসুন কিন্তু। এই কাল তো আমাকে প্রোগ্রাম হয়েছে, আর তুই কাল যাইতেছিস তো? বালদাদু, ও বালদাদু, বালদাদু, কাল কিন্তু আমাকে লইয়া যাইতেই হইব। লই যামু তো, তুমি সময় মতো আসবা। হ্যাঁ, তোমার ভাইয়ের তো অসুখ, সে তো আসতে পারবো না, তুমি আসতে পারবা? আচ্ছা, কাল যদি ভাইয়ের অসুখ ঠিক হয়ে যায় তরেও লই আইসো। তখন কিন্তু দিদি বুঝ জানবা, জ্বরও সাওয়াল, তারে বাইরে কেন বার করি? হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি কিন্তু বাবারে কই আসবা। বাবারে তো আগে কইয়াছিলাম, বাবা কইছিল যাব, কিন্তু এখন দিব না, বাবারে কইলেও দিব না। বালদাদু, তুমি সকালবেলা একবার আমাগো বাসায় গিয়ে বাবারে কইবা না? কইমু, আমার লগে গেলে ছাড়বো। বালদাদু, আমরা ইন্ডিয়া যাবো তো, কাল তো ইন্ডিয়া খোলা থাকবো, ইন্ডিয়ার মেলা দেখাই ফিরে আসো। গেলে তো যামুই। শোনো, কালকে তো সকলের লগে খোলা, আমরা যামু আর চলে আসো। হ্যাঁ, আচ্ছা, আমি আর আসছি, আর দেরি করো না, আর আসছি, আসছি। করে মশার কামড়ে তো অস্থির হয়ে গেলাম, ওর তো এখনো দেখা নাই। হরে
আমিও না তাই ভাবতেছি, মাইয়াটার কি সাহস দেখ। হ্যাঁ, রাজারাম যে ওরে টার্গেট করছে সেটা কিন্তু ও জানে। ওই জন্য দেখ রাত নাই বিরাত নাই একা একা কেমন চলাফেরা করতেছে। আর মনে মনে কিন্তু রাজারামের কাছে যাওয়ার ও ঠিক ইচ্ছা আছে, তাই না? আর তাছাড়া জানি তো রাজারামের কাছে তো মেলা টাকা পয়সা আছে, একেবারে ভরাইয়া রাখতে দিব। হ্যাঁ, ওই জন্য তো এই আসতেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালোবাসার রান্নায় ফোড়ন দিলে শুরু হয় রান্না। আজ রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নায় ভালোবাসার জুটিদের ফিনালে পর্ব। কি রান্না করছো আজকে? ক্যাবেজ মাটন। মানে আমরা সাধারণত ক্যাবেজ দিয়ে প্রন দেখেছি, তার যেটা নতুন ট্রাই ক্যাবেজ মাটন দেখবো। তার আগে জেনে নি অস্মিতা আর সান্নয় কি বানাচ্ছে। আজকে আমরা বানাচ্ছি চিকেন উইথ মিন্ট। আচ্ছা, সান্নয়রা প্রথম ফাইনালে এসছে, তাহলে ওদেরকে দিয়ে শুরু করা যাক। ডান? ঠিক আছে, রেডি? একদম। আর একটু পিঞ্চ অফ সল্ট দিয়ে দাও। আর একটু পিঞ্চ অফ সল্ট, চিমটি। আচ্ছা, এই রেসিপিটার গল্প হচ্ছে যে অস্মিতা একদিন আমায় পাগল করে দিচ্ছে যে তুমি তো এত ভালো রান্না করতে পারো, তুমি আমাকে একটু রান্না শেখাও, কি রান্না শেখাবে? তো আমি ওকে বললাম যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোকে ভিডিও কলে, এটা একটা গল্প আছে, আমরা তখন লং ডিস্টেন্স রিলেশনশিপে, আমি ব্যাঙ্গালোরে জব করছি, ও এখানে পড়াশোনা করছে। এবার বললো যে তাহলে ভিডিও কলে শেখাও। আমি বললাম ভিডিও কলে পারবি? তো বানিয়েছিল। আমার শাশুড়ি মা তো তখন থেকে অবাক হয়ে গেছিল যে মেয়ে রান্না করেছে, কিন্তু ভিডিও কলে কেমন হয়েছিল সেটা তো শাশুড়ি মার মুখের এক্সপ্রেশন থেকে বোঝা গেছিল যে খুব একটা ভালো হয়নি। তো আজকে যখন, কারণ তখন আমি কিছু পারতাম না, তো এবার তখন তাই জন্য এখন আজকে সুযোগ পেয়েছি, ওকে বলছি নে আজকে সামনাসামনি আমাকে কলমেও আমাকে শেখাবে। ফ্যান্টাস্টিক। ভেজে রাখা চিকেনটা রেডি। এটা শিটাকি মাশরুম, বাটার মাশরুম নয়। চিকেনটা দিয়ে দাও। এবার আমরা আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ইউজুয়ালি আমরা খুব ইজিলি অ্যাভেলেবল হয় আমাদের কাছে বাটন মাশরুম, যেটা আমরা বাড়িতে রেগুলারলি ইউজ করি। এটা যেহেতু একটা ওরিয়েন্টাল ডিশ, আমাদের স্পেশালি শিটাকি মাশরুম ইউজ করা হচ্ছে। এইটাও কিন্তু ইজিলি বাজারে অ্যাভেলেবল। আচ্ছা, আমাদের ডান। তোমাদের যা ক্যাপাবিলিটি দেখছি, ফুড ট্রাক হবেই হবে। হবে বলছো? একদম। থ্যাংক ইউ। ওর খুব স্বপ্ন এটা। এবার ক্যাবেজ মাটন। নন্দিনী, অনিরুদ্ধ, তোমরা তৈরি? একদম। তোমাদের সময় তাহলে শুরু হচ্ছে এখন। নন্দিনী সেদ্ধ মাটন গুলোকে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছে। মানে আমরা যখন দেখা করি, ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে গিয়ে ও খুব সারপ্রাইজ দিতে পছন্দ করে, আর আমি সারপ্রাইজটা একদমই নিতে পারি না। মানে আমি দিতে পছন্দ করি, কিন্তু আমার নিতে খুব মানে শকিং লাগে। একটা এমন দিনে শকিং একটা ওকে সারপ্রাইজ দিয়েছিলাম, যেটা আমাদের জন্য মানে খুব মেমোরেবল। আমাদের যখন রেজিস্ট্রি হচ্ছিল, সমস্ত কিছু রেডি, কিন্তু আমি জানতাম এটা হয়তো কোনো কারণে সবার মাথায় হয়তো থাকবে না, যে মানে আমার শ্বশুর মশাই বা ওর বাবা তিনি তো অনেকদিন আগেই মারা গেছেন, তো তার ছবিটা ওখানে থাকা দরকার। তো এবার আমি সসটা, হ্যাঁ এর মধ্যে কিছু, হ্যাঁ এর মধ্যে তুমি তো সেই ফটোটা যখন আমি ওদের সামনে যখন নিয়ে আসি, তখন মানে সেটা ছিল ওর জন্য একটা প্রচন্ড রকমের সারপ্রাইজ, এবং অবশ্যই আমার শাশুড়ি মার জন্য। যে বাট আমার তো চোখে জল এসে গেছিল, আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ ওই দিনটাতে বাবাকে খুব মিস করছিলাম। আর ও এমনিতেও আমাদের ওই কানেকশনটা খুব কাজ করে, মানে আমি যেটা ভাবছি বা যেটা চাইছি সেটা মানে ও আগে থেকে বুঝে যায়। এই না হলে বন্ধন। প্লেটিং এ কিন্তু প্রত্যেকবারই একটা ইনোভেটিভ ব্যাপার থাকে। আগেরবার ছিল মাছ, এবারে হচ্ছে গাছ। নিয়ে নাও। নিয়ে নি তাহলে। বিউটিফুল গাছ। কোনটা হয়ে যাবে সেরা, চিকেন না মাটন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাথীর খুব বমি হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছে যে শরীরটা ভালো লাগছে না, কি করব বুঝতে পারছি না। কি করব বলো না। আমি আবার কি বলবো? তুই বিয়ে করে এনেছিস, তাহলে তুই যা করার কর।
হ্যাঁ আমি বিয়ে করে নিয়ে এসেছি, আমি কখন না করলাম, কিন্তু এই বিষয়ে আমি ঠিক কি করে জানবো বলো মা? এটা তো তুমি বা ঠাম্মাই জানবে। ঠিক আছে, বলতে হবে না, আমি সাথীর মাকে ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছি। মা যদি বুঝতে শুরু করে যে এই পরিবার উত্তরাধিকারী পেতে চলেছে, তাহলে ওনার সব রাগ শান্ত হয়ে যাবে। আর যে সাথীকে উনি চোখে দেখতেও পারেন না, তাকে মাথায় বসিয়ে রাখবেন। ইন্দ্র, কি হয়েছে ইন্দ্র? এখনো শোনি? কিছু না, আমি আসলে একটা জিনিস ভাবছিলাম। কি? সাথী, আমি ভাবছিলাম এবার আমাদের পরিবারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভাবা উচিত। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর এতে অসুবিধাটা কি? আজ নয়তো কাল বাচ্চার ব্যাপারে তোমাদের ভাবতেই হতো। হ্যাঁ, কিন্তু এটা সঠিক সময় নয় ইন্দ্র। আগে নিজেরা সেটেল হই, তারপর বাচ্চার কথা ভাববো। বাড়ির লোকেরা আমাদের এখনো আপন করে নেয়নি, এই অবস্থায় সন্তানের কথা ভাবা ঠিক হবে না। যাকগে, এখন এত বেশি না ভেবে যাও, ঘুমিয়ে পড়ো, না হলে কাল ঘুম ভাঙবে না। এসো। সাথী তো পরিষ্কার না করে দিল, আর ওদিকে আমি মাকে পরিষ্কার মিথ্যে বলে এলাম। যদি মা সাথীকে কিছু জিজ্ঞেস করে তখন কি করব? কি ব্যাপার কুন্তী দেবী, কোথায় তোমার সুপুত্র ইন্দ্রবাবু? আবার কোনো নতুন পরিকল্পনা করছে না তো? আর কি পরিকল্পনা করবে? যা করারও তো করেই ফেলেছে। আমি ভেবেছিলাম ডাইনিটাকে বাড়ি থেকে বার করব, এখন যদি বাচ্চা হয়ে যায় তাহলে কি করে বার করব? আরে বাহ ইন্দ্র, সুদের টাকা এনেছিস নাকি এত ফল? না ঠাম্মা, কিনে নিয়ে এসেছি। আর যেগুলো ফ্রিজে রাখা আছে সেগুলো? ওগুলোও তো এই বাড়িরই, সেখান থেকে নিয়ে নিতে। জানি বৌদি, আমাদের ফ্রিজে সব সময় ফল ভর্তি থাকে, কিন্তু যদি সাথী ওখান থেকে নেয় তাহলে হতে পারে কারোর অসুবিধে হলো, তাই আলাদা কিনে আনলাম। তার কি দরকার ছিল? তোমার মতো শক্তিশালীকে তো আঁচলে বেঁধে রাখে। প্রোটিন ভিটামিনের প্রয়োজন তোমার, যাতে বুদ্ধিটা একটু খোলে, আর ওকে বাড়ি থেকে তাড়াও। বাবা, আমার ভিটামিনের প্রয়োজন আছে কি নেই সেটা আমি জানি না, তবে হ্যাঁ, সাথীর শক্তিদায়ক জিনিসের ভীষণ প্রয়োজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মা আমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে, যখন সন্তোষী মায়ের ব্রত করে ওই রাস্তার মেয়েটা আমাদের থেকে আমাদের ছেলেকে কেড়ে নিতে পারে, তাহলে সেই সন্তোষী মায়ের ব্রত করে আমরা তো আমাদের ছেলেকে আবার ফেরতও পেয়ে যেতে পারি। ব্যাস, পরিকল্পনাটা আমার ভালো লেগেছে, তাই আমি ঠিক করেছি যে আমি এই ব্রত অবশ্যই করব। আর হ্যাঁ, ব্রত আমি একা নই, শহরের সবাই মিলে পালন করবে। একজন শুরু করলে তবেই তো সবাই জানতে পারবে। বাবা ব্রত করার জন্য তো জোর করছে কেন? মা সাথীর মা হওয়ার খবরটা বাবাকে জানিয়ে দিল না তো? শুনুন শুনুন, এলাকার সকলে শুনুন, সিংহাসন বাবুর আদেশ, শুক্রবার আজকে, তাই কেউ টক খাবেন না। যদি কেউ টক খান তার সর্বনাশ হয়ে যাবে। মা, সন্তোষী মায়ের ব্রত মন থেকে করতে হয়, কাউকে দিয়ে জোর করে করানো যায় না। সন্তোষী মায়ের ব্রতের জন্য কারুর সঙ্গে লড়াই করা বা কারুর সঙ্গে ঝগড়া করা একেবারেই উচিত নয় মা। আসলে এই ব্রত তো মনের সন্তোষ লাভের জন্য করা হয়। আমি তো বুঝতে পারছি না সারা শহরের মানুষ এই ব্রত কি করে করবে। দেখো বৌমা, তোমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে হয়েছে,
সেই জন্য পুজো করছেন। আর বাড়িতে যখন ব্রত আর পুজো হচ্ছে সেটা তো আনন্দের ব্যাপার, তাই না? কি বলো বড় বৌমা? এদিক ওদিক কথা শোনার জন্য মন দেওয়ার বদলে নিজের কাজে মন দাও, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে আর ভালোভাবে হবে। এক কাজ করুন না মা, যদি আমার কাজে আপনার এতই সমস্যা হয় তাহলে আপনার সাথীকে দিয়ে কাজ করান না। ওখানে আরাম করে বসে ফুলের মালা গাচ্ছে আর আমি এখানে বাসন মাজছি। ও এসে ঘষে ঘষে বাসন পরিষ্কার করুক, তবে তো বুঝি। বড় বৌমা বেশি তর্ক করো না তো, হ্যাঁ? বাইরে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করো। ব্যাস, আমার ইন্দ্রের একটা সুন্দর দেখতে ছেলে হোক, সেই জন্যই আমার এই ব্রত করা। এর থেকে বেশি আর কিচ্ছু চাই না আমি। সাথী, এক গ্লাস জল খাওয়াবে? এক্ষুনি আনছি। মা, আরে বাবা এই ব্রত করার কি নতুন নাটক করছে? তোমাকে বলেছিলাম তো যে সাথীর মা হওয়ার খবরটা বাবাকে না জানাতে। তুমি বাবাকে কেন বলেছো? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি কাউকে কিচ্ছু বলিনি। তোর বাবা পুজোটা এই জন্যই করছেন যাতে উনি ওনার ছেলেকে ফিরে পান, আর আমি পুজো এই জন্য করছি যাতে আমি নাতি পাই। আর এই ব্রত করলে যখন দুটো মনস্কামনা পূর্ণ হচ্ছে তাহলে কেন করব না? আর তুই বেশি মাথা খাটাস না তো, আমায় কাজ করতে দে। দিনের পর দিন মাকে সত্যিটা বোঝানো বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কি যে করি। ইন্দ্র, কি হয়েছে? নিজে চুল ধরে টানছো কেন? কই কিছু না তো। ঠিক আছো তো? হ্যাঁ একদম। তুমি পুজোর প্রস্তুতি ভালো করে করো, কোনো খামতি যেন না থাকে। আচ্ছা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রণাম গ্রহণ করুন মাতা। আমি ক্ষমা চাইছি, আমি আমার কার্যে সফল হইনি। এবার আপনিই আমাদের রক্ষা করুন। তোমার মতো নিষ্ঠাবান ধার্মিক মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমায় জীবন দান করে তোমায় আমি আশীর্বাদ প্রদান করলাম রাজন। দেবী, তুমি তোমার শক্তি দ্বারা মান্ধাতাকে পুনরুজ্জীবিত করেছো, কিন্তু এই সংসারের বিনাশ করা থেকে তুমি আমায় আটকাতে পারবে না। এবার এই অন্তিম প্রহার রোহিণী নক্ষত্রের অস্তিত্বই শেষ করে দেবে, আর তার সঙ্গে সঙ্গে পৃথিবীরও। তারপর এই ব্রহ্মাণ্ডে কেবলমাত্র অসুররাই রাজত্ব করবে।
আমার মায়াবী শক্তি অভেদ্য দেবী, এ ভেদ করা তোমার পক্ষে কখনোই সম্ভব নয়। তুমি এখানে আমার রচিত এই মায়াজালে বিভ্রান্ত হয়ে থাকবে, আর ওদিকে রাহু রোহিণী নক্ষত্রকে খণ্ডিত করে অসুরদের বিজয় পতাকা ওড়াবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই অগ্নি আমার শরীরকে পুড়িয়ে দিচ্ছে, এর তাপ আমি সহ্য করতে পারছি না। দেবী ক্ষমা করুন আমাকে, ক্ষমা করে দিন আমাকে, কৃপা করে এই অগ্নি নিভিয়ে দিন, এর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। তুমি ক্ষমার যোগ্য নও রাহু। নিজের অহংকারে অন্ধ হয়ে তুমি এই জগতের নিয়তি বদলাতে চলেছিলে। সেটা ভুল ছিল আমার দেবী, আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করে দিন দেবী, ক্ষমা করে দিন। আমি আমার অহংকারে অন্ধ হয়ে গেছিলাম, আমাকে জীবন দান করুন, এমন ভুল আমি আর করব না। প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি, এমন দুষ্কর্ম আর করব না। হে দেবী, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, আমাকে সঠিক পথ দেখানোর জন্য আপনাকে শত কোটি প্রণাম। মাতা, আপনি আমাদের রক্ষা করেছেন, নতুন জীবন দিয়েছেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। হে মাতা, যেভাবে আপনি আমাদের সকল দেবতাকে রক্ষা করলেন, সেইভাবে খণ্ডিত হওয়া রোহিণী নক্ষত্রকে রক্ষা করে এই জগৎকে বিনাশ থেকে বাঁচালেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।